আজকে এমন একটা ক্লাস ভাই, যদি আপনি মানেন তাহলে আপনার টাকা থাকবে। 100% লিখিত দিব আমি। ট্রেডিং পারা লাগবে না আপনার। আপনি আবল তাবল ট্রেড করেন, 10টার মধ্যে 5টা উইন করেন, 5টা লস করেন, সমস্যা নেই। আজকে ক্লাসে যা যা বলবো এটা যদি মানেন, টাকা আপনার পকেটে নিতে পারবেন, আপনি খাইতে পারবেন, ট্রেডিং করে কিছু করতে পারবেন। বাইনারি ট্রেডিংটা ভাই, একদিন ভালো যায়, 2 দিন ভালো যায়, 3 দিন ভালো যায়, হঠাৎ করে একদিন খারাপ যায়। ওই খারাপ সময়টাতে আমরা কি করি জানেন? জিরো তো করি করি, তো এই কয়দিনে যা ইনকাম করছি সব দিয়ে দিই। এটা হচ্ছে বাইনারি ট্রেডিং এর সিস্টেম। মানে আমাদের সাইকোলজি সিস্টেম, আমাদের সাইকোলজি এতটা বাজে আমরা করি, আমরা নিজের কন্ট্রোল হারা, মানে আউট অফ কন্ট্রোল হয়ে যাই, কন্ট্রোল রাখতে পারি না। এই জন্য আপনার আজকের ক্লাসটা মানতে হবে। ব্রেন এনার্জি। সবাই বলে না যে স্টপ লস মানো, স্টপ লস মানো, তারপর প্রফিট টার্গেট রাখো, প্রফিট টার্গেট রাখো, লস টার্গেট রাখো। আসলে ভাই ওগুলো কেউই মানতে পারে না, আর ওগুলো কিছুই না, পসিবল না ওগুলো মানা। দেখেন, যে যত বড় ট্রেডার হোক, যে যত বড় মেন্টর হোক, যারা যে বলে এইসব কথাবার্তা, দেখেন ওরাই মানে না, যে খোঁজ নিয়ে দেখেন। অথচ এই জিনিসটা যে মানবে সেই স্থির থাকতে পারবে। আমরা যে ট্রেডিং করি ভাই, মার্কেট দিবে এবং নিবে। মূলত কটেক্স আসছে আমাদের দেওয়ার জন্য, প্লাস নেওয়ার জন্য। নিবে গোপনে, দিবে প্রকাশ্যে। ধরেন $100 ডিপোজিট করছেন আপনি, আপনি যদি ওই দিন এটারে 1000 করতে পারেন, কটেক্সে খুশি। আর যদি এটার থেকে 110 করেন, কটেক্স খুশি না। এটার রিজন কি? এটার রিজন হচ্ছে, কটেক্স জানে যে 100 থেকে যদি ওই 1000 একদিনে করতে পারে, 1000 তো যাবেই। ওর ব্রেন যখন এনার্জি শেষ হয়ে যাবে, ব্রেন এক্সজস্ট হয়ে যাবে, আমি ওরে সাইকো বানাই দিব, আমি ওর সাইকোলজি নষ্ট করে দিব, তখন 1000 তো যাবেই, সাথে এই 100 যাবে। মানে 100ই তো 1000 হয়েছে, 1000 যাবে, সাথে ওর ব্যাংক ব্যালেন্স আছে বা বিকাশ, নগদ, রকেট যা আছে বা বাইন্যান্স যা আছে, সব যাবে জিরো। এটা কটেক্স জানে। এই জন্য কটেক্স এটাতে খুশি হয় যদি আপনি একদিন 1000 করেন। আর যদি একদিন 110 করেন, তাহলে খুশি কেন হয় না? কারণ তখন কটেক্স জানে যে আপনি ডিসিপ্লিনে আছেন, ডিসিপ্লিন মেনটেন করেন। এটা কটেক্স জানে। তো আপনি যদি 10 10 10 10 করে যান, ডিসিপ্লিন মেনটেন করে যান, তাহলে আপনি মাসে যদি ধরেন 200 ইনকাম করেন সাপোজ, এইটা কিন্তু আপনার প্রফিট। কিন্তু কটেক্স সন্তুষ্ট না, কারণ কটেক্সে $200 লস হইলো। আর এই যে আপনি যে একদিনে 1000 নিছেন, এটা কটেক্সের লস হয় না, এটা কটেক্স ইনভেস্ট করছে 2 4 দিনের জন্য। আপনার কাছে 2 4 দিন থাকবে, এর 3 ডাবল আপনি দিয়ে দিবেন কটেক্সটা আবার। মিলে না কথাগুলা ভাই? সবার সাথে মিলে। এগুলাই তো হয়। একজন রেসপন্স করেন। জি ভাই, মিলে মিলে। আমাদের মেইন ফোকাস ভাই ক্যাপিটালে না, মেইন ফোকাস দিতে হবে ব্রেনে। আমাদের ব্রেনে মেইন ফোকাস দিতে হবে। এটা যদি আপনি ঠান্ডা রাখতে পারেন, আপনার কেউ মাইরেও টাকা নিতে পারবে না। একটা জিনিস আমি এক্সাম্পল দেই, হসপিটালের যে বিষয়টা, এটা আমি আরো কয়েকবার বলছিলাম। হসপিটালের যে বিষয়, ধরেন আপনাদের আমাদেরই মা বাবা অসুস্থ বা মা অসুস্থ, যে কোনো একজন অসুস্থ। তো আমরা যখন হসপিটালে যাই, ধরেন ঢাকা মেডিকেল, কেউ আসছেন কিনা জানি না, আমি অন্য অন্য হসপিটালের কথা এত বুঝি না, কিন্তু ঢাকা মেডিকেল বলেন বা ঢাকার সাইডে যে হসপিটালগুলো আছে, এসবে কি কি হয় জানেন? সাপোজ কেউ একটা রুগী নিয়ে আসলে, আমি আমার মাকে নিয়ে গেলাম বা আমার বাবাকে নিয়ে গেলাম, তাহলে আমার মাথার সাইকোলজির অবস্থা কেমন থাকবে? খুব খারাপ। আমার তখন টার্গেট থাকবে কি? তারে বাঁচানো। আমার টার্গেট তখন টাকা বাঁচানো না, তারে বাঁচানো।
তো তখন যে ঝাড়ু দেয় সেও আইসা আপনার থেকে 500 নিবে, তারপরে যে দারোয়ান সেও গেট ফালাই তুই আপনার কাছে আইসা 500 ধান্দা খাইতে চাইবে। তো এরকম ধান্দাবাজ কিন্তু অভাব নাই হসপিটালে, অহরহ। সবাই কি আসলে কাজ করে, বা সবাই কি প্রাপ্য? না। যে আপনার সাথে সবসময় আছে তারে খুশি হয়ে দিলেন, কিন্তু এখানে সবাই প্রাপ্য না। তো ওরা বুঝে যে একটা মানুষ যখন অসুস্থ হয় আর একটা মানুষকে যখন নিয়ে আসে হসপিটালে, তখন যে নিয়ে আসে তার মেন্টালিটি ঠিক থাকে না, ওই মধ্যে তার প্রেশার দিলে আইসা পড়বে। যেমন সাপোজ সরারদি হসপিটালে আমি আমার বাবাকে নিয়ে গেছিলাম যখন উনি স্ট্রোক করছিল, তখন কত 2014 সাল, আমি তখন অনেক ছোট। তো আমি যখন গেছি, যাওয়ার পরে আরো দু একজন ছিল, তো তারা তো ব্যস্ত ছিল, দৌড়াদৌড়িতে ছিল, আমার আব্বুর অবস্থা একটু বেশি খারাপ ছিল। তো আমি আমার আব্বুরে নিয়ে ওই, ওটা কি বলে, হুইল চেয়ারের মতো যেটা, ওটা তো হুইল চেয়ারই, যেটা বসা যায়, আর যেটা শুয়ে যায় ওটা কি বলে জানি না আমি। প্রেসার। তো ওইটা দিয়ে নিয়ে যাচ্ছে আব্বুরে। আমি তো ছোট ভাই, কান্না করতেছি আর দৌড়াইতেছি তার পিছে পিছে। তো এমন সময় ঝাড়ু দেয় যে মহিলাটা, ওই মহিলা আসছে, আরো দুই তিনজন আসছে, যারা আর কি হসপিটালে দৌড়াদৌড়ি একটু হেল্প টেল্প করে, কাজ কাজ করে। তো আমাকে এই যে ধরেন একটা বিল্ডিং, হসপিটাল তো অনেকগুলা বিল্ডিং, এই একটা বিল্ডিং, এই একটা বিল্ডিং, এই দুই বিল্ডিং এর মাঝখান দিয়ে যে জায়গাটুকু, এই জায়গাটুকুর ভিতরে আমার একজন আটকাইছে। আটকা বলতেছে যে সুই টুই কিনা লাগবে, আরো হাবিজাবি কিনা লাগবো, 500 টাকা দেন। তো এর সাথে আরো দুইজন আসছে, পিছন দিয়ে ঝাড়ু দেয় ওই মহিলারা আসছে, এই সাইড দিয়ে ওই যে ডেলিভারি মেলিভারি করে না কতগুলো মহিলা এরকম আসছে, টোটাল 6 জন মিলে আমার ধরছে। সে চায় 500, সে চায় 1000, সে চায় 500। দেখছে আমি অল্প বয়সী, আর টাকা পয়সা আমার কাছে আসছিল। তো এখন এই পরিস্থিতিতে আমি কি করছি, ওনারে 500 দিছি, যে আমার সাথে ছিল, ওনার 500 দিছি। এখন দেখি সবাই যাইতে ধরছে, আমি কি করছি, এখান থেকে বেরোয় দৌড় দিছি। দৌড় দিয়ে আমি আমার বাবার যেদিকে নিতেছে ওই জায়গায় গেছি, যাওয়ার পরে আব্বুর ওইখানে গেছি। তো ওই দিন তো আর ভাবার কোনো সময় নাই, আমার তো মেন্টালি ঠিক নাই। আমি বাসায় আসছি, বাসায় আসার পরে রাত্রে ঘুমানোর আগে আমি ভাবতেছি যে আজকে হইলোটা কি, আর হসপিটালে কি চলে, আর সুযোগ পেলে কি করে। তো এই অবস্থা করছে। তো আমি এই যে টাকাটা যে দিছি, আমি একজনের দিছি, সবাই দেই নাই, আমি বুঝে গেছি, দৌড় দিছি। তো আমি একজনের দিছি, এই যে একজনেরও যে দিছি টাকাটা, এই টাকাটা কেন দিব আমি? কিসের সুই, কিসের কি, তুই এই জায়গায় আমার বাবা কই, এটাই তো আমি জানি না। তো আমি টাকা কেন দিব, কিন্তু তারা দিয়ে দিছি কেন, আমার মাথা ঠিক নাই। তখন আমার চিন্তা ভাবনা ছিল যে আমার আব্বুকে বাঁচাইতে হবে, সুই টুই লাগবে, ওষুধ টষুধ লাগবে, কই ফলাইছে, সাইকোলজি আমার নষ্ট, এটি তো লাগবেই, দিয়ে দিছি। আমি তো ভাবি নাই ওই কে, কই থেকে আসলো, ওই আসলে কি এখানে কাজ করে কিনা, না বাইরের লোক, আমি কিন্তু কোনো কিছু ভাবি নাই, কারণ আমার বাবার মতো সাইকোলজি নাই তখন। তো এইগুলো হসপিটালে অহরহ হয়, প্রতিনিয়ত। এটা কম বেশি সবাই ফেস করে যারা ঢাকার সাইডে আছেন, অন্য অন্য সাইডের কথা আমি জানি না। তো এটা হচ্ছে কটেক্স, কটেক্সের মতোই অবস্থা। কটেক্স জানে যে আপনি 100 দিয়ে 1000 করতে পারলে আপনার সাইকোলজি কেমন হবে একদিনে যখন করবেন।